আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 এর লেসন 1 নিয়ে। দেখো, লেসনের নাম হচ্ছে মিস্টার মতি, যেটি লিখেছেন রাহাত আবির। তো তোমরা দেখতে পাচ্ছ এই লেসনটিতে বেশ বড় একটি পড়া রয়েছে। তো আমরা মূলত এই প্যাসেজটি সুন্দর মতো করে অর্থ সহ প্রত্যেকটি লাইন টু লাইন পড়ার চেষ্টা করব। তো চলো আমরা সুন্দর ফ্রেশ পিডিএফ এ আমরা চলে যাই এবং সেখানে আমরা প্রত্যেকটি অনুচ্ছেদের বাংলা অনুবাদ সহ সুন্দর মতো করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আলোচনা করব ইউনিট 1 সেন্স অফ সেলফ লেসন 1 মিস্টার মতি, যেটি লিখেছেন রাহাত আবির। দেখো, আমরা প্রত্যেকটা অনুচ্ছেদ পড়ার চেষ্টা করব এবং অর্থ সহ অনুবাদ করার চেষ্টা করব। দেখো, বলা হচ্ছে আমিন ইজ 17 when the war break out। বলছে আমিন যুদ্ধ শুরু হওয়ার সময় আমিন 17 বছর বয়সী ছিল। ওয়ান মানডে, একদিন সোমবার, আফটার সাপার অর্থাৎ রাতের খাবারের পর, হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার, সে ঘোষণা দিল সে যুদ্ধে যাবে। আর এখানে ওয়ার শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। সোনাবান স্ট্রিক্স ইন সারপ্রাইজ, সোনাবান কি চমকে উঠলো। টু ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা রেখে যাবে। দেখো, এরপরে বলা হচ্ছে ইটস ওন্ট টেক লং মা, এটি খুব একটা দীর্ঘ সময়ের জন্য না মা। হি অ্যাসিউর হার, সে তার মাকে আশ্বস্ত করলো। আই উইল বেক আফটার সোন আফটার দ্য ট্রেনিং, অর্থাৎ আমি খুব শীঘ্রই প্রশিক্ষণ শেষে চলে আসব। দ্যাট নাইট সোনাবান ক্যান নট সেলফ, সেই রাতে সোনাবান ভালো মতো ঘুমাতে পারলো না। তো এরপরে দেখো, এরপর বলা হচ্ছে আফটার সান অফ, অর্থাৎ সূর্য ওঠার পর, হি ওপেন দ্য ডাক কোফ, ডাক কোফ শব্দের অর্থ হচ্ছে হাঁসের খাঁচা। সো আফটার সান আপ, সূর্য ওঠার পর, হি ওপেন দ্য ডাক কোফ, তিনি হাঁসের খাঁচা খুলে দিলেন। দ্য ফ্লক স্ট্রিমস আউট, অর্থাৎ যে হাঁসগুলো ছিল তারা বেরিয়ে পড়লো এবং স্ট্রিটস অ্যান্ড কোয়াক অ্যারাউন্ড ফর দেয়ার মর্নিং মিল, এবং তারা সকলেই মানে সকালের খাবার জন্য ডাকাডাকি করতে লাগলো। এরপরে দেখো, এরপর হচ্ছে হি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, তিনি স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ওই দিন দিলেন আর কি, খাবার দিতে দিতে অনেকটা বেশি সময় অতিবাহিত করলেন। হি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাক্স ইন আর্থেন বোল অ্যান্ড পুটস ইট ডাউন, এবং তিনি একটি মাটির পাতিলে, এক কথায় মাটির বাটিতে পানি এবং চালের খোসা মিশিয়ে দিলেন এবং তা নামিয়ে দিলেন। এরপরে দেখো, এরপর বলা হচ্ছে দে গো ভল্ট ইট আপ টু 5 minutes অ্যান্ড হেড টু দ্য পন্ড, অর্থাৎ তারা 5 মিনিটের মধ্যে তা গিলে খেলো, অর্থাৎ মানে গিলে খেলো এবং পুকুরের দিকে অগ্রসর হলো বা পা বাড়ালো। তো এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন বাই দেন, অর্থাৎ আমিন ততক্ষণে মুরগিগুলোকে বের করে দিয়েছিল। হি লিফটস হিজ 12-week old cockerel মতি অ্যান্ড সিটস অন দ্য ভ্যারান্ডা। সো এখানে দেখো, এখানে বলা হচ্ছে সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে নিয়ে বারান্দায় বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজ নট স্ট্রিক অফ এনি কনভারসেশন, অর্থাৎ সোনাবানের যে নাস্তা খাওয়ার সময় কোনো রকম কথাবার্তা আর বলল না। হ্যাভিং নোটিসড সোনাবানস পুফি আইস, অর্থাৎ সোনাবানের ফোলা চোখ লক্ষ্য করে, হি নোনস নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে গত রাতের বিষয়টি উল্লেখ করতে অস্বীকার করলো বা উল্লেখ না করাই বেটার বা ভালো এটি মনে করলো। সো এরপরে দেখো, হি চেস্ট হিজ গ্লেন্স টু দ্য সাইড ডাউন এট দ্য ককরেল হিটিং রাইস সাইলেন্স, এক কথায় সে তার দৃষ্টি পাশে ফেলে নিঃশব্দে ভাত খাচ্ছে এবং মোরকের দিকে তাকাচ্ছে। এরপরে দেখো, এরপরে বলা টুডে ইজ হাটবার, সো আজ হাটবার, মার্কেট ডে অর্থাৎ বাজারের দিন। সোনাবানস হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিঙ্কিং আমিন উইল টেক টু দ্য বাজার্স টু সেল, অর্থাৎ সোনাবান মানে আমিনকে বাজারে বিক্রি করার জন্য যা যা নেবে তা সাজিয়ে দিচ্ছিল। 2 ডজন এগস, অর্থাৎ 2 ডজন ডিম, আ সেফ অফ দ্য এরিকা নাটস, এবং একগুচ্ছ সুপারি, এরিকা নাট শব্দের অর্থ হচ্ছে সুপারি। এ বাটল গ্রাউন্ড, একটা প্রায় লাউ, এবং দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, অর্থাৎ বাজারের প্রায় 1 মাইল দূরে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের এই প্যাসেজটির কিছু অংশ সমাধান করলাম বা পড়লাম। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে মানে প্যাসেজটি রয়েছে সেটি পড়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম। তো দেখো, বলা হচ্ছে আমিনস ওয়ার হিজ শর্ট স্লেভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি
এক কথায় আমিন পরিধান করেছে তার যে শর্ট অর্থাৎ শর্ট হাতার ফুলে মোড়ানো একটি মানে শার্ট পরিধান করেছে তার লুঙ্গির উপরে। হি ওয়েস্টলেস as he looks into the cloudy mirror to comb his hair। এক কথায় সে তার আয়নার দিকে তাকিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে সুর করে গান গাইতে লাগলেন। Placing the return basket on his head before setting off, he hollers, I am off মা। সো দেখো সে রওনা হওয়ার আগে মাথায় একটা বাঁশের ঝুড়ি রেখে তিনি ডাক দিলেন, আমি যাচ্ছি মা। এরপরে বলা হচ্ছে সোনাবান ওয়াচেস হিজ গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সো সোনাবান তাকে ছোট্ট নদীর তীরে যাচ্ছেন এবং তাকিয়ে দেখছিলেন। ফর দ্য ফার্স্ট টাইম ইটস অকুয়ার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। এবং প্রথমবারের মতো তার মনে হলো আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচ দ্য হাইয়েস্ট অফ হিজ ডেড ফাদার। এবং সে তার মৃত বাবার সমান উচ্চতায় পৌঁছে গেছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স। এবং তার দীর্ঘ ঘাড় এবং সোজা কাঁধ হয়েছে। সো এরপরে বলা হচ্ছে ইন দ্যাট মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে সোনাবান রিয়েলাইজ ইট ইজ নট টু ওয়ার। সোনাবান উপলব্ধি করলো এটি কোনো যুদ্ধ নয়। এরপর ইট দ্য ফাইটিং দ্যাট আমিন হিজ ফ্যাসিনেটেড উইথ। সো তার মৃত এটি কোনো যুদ্ধ নয়, এটি সেই লড়াই যার প্রতি আমিন মুগ্ধ। এরপরে বলা হচ্ছে লাইক হিজ ডেড ফাদার, অর্থাৎ তার বাবার মতো, তার মৃত বাবার মতো। হি হ্যাজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং এট দ্য বোট রেসিং। সো বলা হচ্ছে তার মৃত বাবার মতো সে ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই এবং নৌকাবাইজ যে আছে বা নৌকার যে দৌড় হচ্ছে তার জন্য পাগল। এরপরে দ্য সেম স্টাবলনেস ফলো ইন হিজ বোল্ট। সো তার রক্তে একই জেদ বয়ে যায়। ওয়ান্স হি ডিসাইডেড on something, nothing can stop him। একেবারেই সে কিছু সিদ্ধান্ত নিলে কিছুই তাকে আটকাতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মূলত তোমাদের কিছু অংশ তোমাদের সুন্দর মতো করে অনুবাদ করে পড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সাথে বাকি যে পড়াটুকু রয়েছে, বাকি যে প্যাসেজটুকু রয়েছে সেগুলো অর্থ সহ সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।